الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد ولا ند ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل
مولانا محمد وعلى آل سيدنا চিন্তা করে দেখো রে মন ও মনের তেরি গহীন নিশীতে মরণের কালে বান্ধব নাই রে কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাদা কাফন পরতে হবে এই কাপড় তো থাকবে না এই কাপড় থাকবে জোরে বলেন না থাকবে যত দামি কাপড় হোক গায়ে রাখা যাবে সাদা কাফন একদিন পরতে হবে সাদা কাফন পরতে হবে এই কাপড় তো থাকবে না ধনী থাকো গরিব থাকো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু আওয়াজ দিয়া জোরে জোরে চক্ষু বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আল্লাহ সাজ্জাত জান্নাত বানাইলো মনের মতন সাজাইলো সাজ্জাত জান্নাত বানাইলো মনের মতন সাজাইলো একটি কদম না রাখিতে একটি কদম না রাখিতে আজরাইলে সে ধরিল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালি কাশাফাদ দুজা বিজামালি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি
সকলে বলি আলহামদুলিল্লাহ। চর অনন্দাস আলহাজ অ্যাডভোকেট মহিবুল্লাহ মিয়া জামে মসজিদ কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ ও মাহফিলের আয়োজন। আল্লাহর ঘর বাইতুল্লাহ, আর বাইতুল্লাহ টুকরা হলো গোটা দুনিয়ার সমস্ত মসজিদগুলা। কি বলেন, ঠিক না? মসজিদগুলা কার টুকরা? বাইতুল্লাহ টুকরা। এই জামে মসজিদের কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল। এই মাহফিলের আজকের প্রধান মেহমান, যার বরকত আমরা নিয়েছি, আলেম কুলের শিরোমণি, অনেক ওলামা ইকরামের মাথার তাজ, আমাদের মাথার মুকুট, মাথার তাজ, জনাব আলহাজ হযরত মাওলানা হেমায়েতুর রহমান, বলি সকলে দামাত বারাকাতুহুম আলিয়া। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের ভিতরে বারাকা দান করি, বলি আল্লাহুম্মা আমিন। হুজুরের পীর সাহেব হলেন কোথার? কর্তারহাটের। কোথার পীর সাহেব? কর্তারহাটের পীর সাহেব, মানে আমাদের পীর সাহেব। বলি আলহামদুলিল্লাহ। হুজুরে অনেক মূল্যবান আলোচনা করেছেন, তারপরে আপনাদের সম্মুখে আমি এসে বসেছি। হুজুরে যেই কথাগুলা বলেছেন, আল্লাহ তাআলা ওই কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আর যিনি অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে সেজদা দেওয়ার মতো একটি জায়গার ব্যবস্থা করে দিলেন, এবং মানুষের কাছ থেকে বিভিন্ন শারীরিক সহযোগিতা যতটুকু যেমনি সম্ভব ওই সহযোগিতা এনে যেই ব্যক্তিটা বিশেষ করে আজকের এই মজমার আয়োজন করেছেন, মসজিদের আয়োজন করেছেন, আল্লাহ যেন ওই ব্যক্তির হায়াতের ভিতরে বারাকা দান করে, বলি আল্লাহুম্মা আমিন। তার কামাই রুজি সর্বদিকে আল্লাহ নেক হায়াত দারাজ করে, বলি আল্লাহুম্মা আমিন। তিনি কে? তিনি হলেন অ্যাডভোকেট মহিবুল্লাহ মিয়া সাহেব। চিনেন আপনারা? চিনেন? তার জন্য দোয়া করার দরকার আছে না? এবার আমরা আরো বেশি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে, ইহসান করে এত বড় একটা দামি মজমায় আসার এবং বসার তৌফিক দান করেছে। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিলে খুশি হতাম। আরো জোরে আওয়াজ দিলে খুশি হবেন কে? জোরে বলেন না কে? বলেন আমার আল্লাহ। বলেন আমার আল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিককে আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি দুনিয়ার মানুষকে অর্থ সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, ধন দৌলত যে দিছি না, এগুলা কিন্তু প্রকৃত নিয়ামত না। প্রকৃত নিয়ামত কোনটা? দিনের উপরে চলা, দিনের কাজ করা, দিনের সহযোগিতা করা, এটাই প্রকৃত কি? নিয়ামত। এখন যে আমরা মজমায় বসে আছি, এত বড় একটা মজমা আমরা আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন, এর চাইতে আর বড় নিয়ামত হতে পারে না। তাহলে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, বান্দারে, যদি আমি রব্বি কারিমের দরবারে তুমি আদনা থেকে আদনা যত ছোট নিয়ামত হোক, এই নিয়ামত পায় যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, ও বান্দা, আমি তোমার উপরে রাজি এবং খুশি হইয়া আমি আল্লাহ তোমাকে আরো বেশি বেশি নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। কার ওয়াদা? আর যদি তুমি এই নিয়ামত পায়া নিয়ামতকে কিছুই
মনে না করো, বান্দার সামনে দিয়ে একটা মাছি নাকের কাছে দিয়ে আসা যাওয়া করে, একটা মাছি যদি কোনো ব্যক্তির নাকের সামনে দিয়ে আসা যাওয়া করে, মাছি আসছে গেছে তো আমার কি হইছে। কোনো ব্যক্তি যদি নিয়ামত পায়া নিয়ামতটাকে এইরকম মনে করে, আল্লাহ নারাজ হন। আর আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, ওই বান্দার জন্য শক্ত আযাবের ব্যবস্থা রয়েছে। বলি নাউজুবিল্লাহ। তাহলে যেটা আসি এটা অনেক বড় কি নিয়ামত। এরপরে আল্লাহ তাআলা আজকে যে আমরা মজলিসে বসছি, এই মজলিসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজলিসু ফিকিহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি কিছু সময় কয়েকজন ব্যক্তি একাত্র হয়ে একটি মজমা বানায়, আর ওই মজমায় যদি তারা কোনো দ্বীনের ফিকির করে, দ্বীনের কাজ করে, দ্বীনি ইলম অর্জন করে, দ্বীনি ইলম শিখে আমলের নিয়তে, আল্লাহর রাজি খুশির নিয়তে, তাহলে আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির আমল নামায় এই পরিমাণ সওয়াব দান করেন। কোনো এক ব্যক্তি 60 বছর পর্যন্ত একটা রাত্রিও সে ঘুমায় নাই, 60 বছর পর্যন্ত সারাটা রাত্র ওই ব্যক্তি নফল ইবাদত করেছে, 60 বছর পর্যন্ত ওই ব্যক্তি সারাটা দিন রোজা রাখছে, সারা দিন 60 বছর রোজা রাখলে, সারা রাত্র 60 বছর পর্যন্ত ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব এই দ্বীনি মজলিসে বসলে আল্লাহ প্রত্যেকের আমল নামায় দিয়ে দেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিও এটা সংবাদটা মনে ছোট, এই ছোট সংবাদ। 60 বছর পর্যন্ত আপনি একটা রাত্রিও ঘুমাইবেন না, এরকম আছেন কেউ? 60 বছর পর্যন্ত একাধারে রোজা রাখবেন, এরকম আছেন কেউ? তাহলে দেখেন কত দামি কথা বলছে আল্লাহ মজলিসে বসার কারণে। কিন্তু উদ্দেশ্য হতে বেশ কার সন্তুষ্টির কারণে বসছি? আল্লাহর সন্তুষ্ট নিয়ে বসছি। কাকে রাজি খুশি করা? আল্লাহকে। কিন্তু এখনো অনেকে আছে মজলিসটি আশেপাশে ঘোরাফেরা করে, তারা মজলিসে আসে না, বলে একটু পরে আসবো, একটু পরে আসবো, মুনাজাতের আগে আসবো না। রে ভাই, সময়ের কথা কিন্তু বলা যায় না, আল্লাহ কাকে কখন ডাক দেন এটা বলা যায় না। এই জন্য এক কবি বলেন সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি কবে রে, সময় গেলে তোর একদিন যৌবন ফুরাবে, কাফন জড়াবে। যুবক একদিন যৌবন ফুরাবে, কাফন জড়াবে। এই সাদের রঙ্গেতে রে সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি কবে রে, সময় গেলে। সময় গেলে আর ডাকতে পারবো? এই জন্য মাহফিলে প্রত্যেকের আসার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা যারা এখনো মাহফিলে আসে নাই তাদেরকে আসার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, এই মাহফিলের ময়দানে বসে থাকা বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা 22 নম্বর পারার ভিতরে 6 নম্বর পৃষ্ঠার ভিতরে সূরাতুল আহজাবের ভিতরে আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকুনা মিনহা ওয়া হামালাহাল ইনসান
ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে আসমান যখন সৃষ্টি করেছি, আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করার পর আসমানকে ডেকে ডেকে বলতেছেন, ও আসমান, আমি তোমার উপরে আমার মহাগ্রন্থ আল কোরআন নামক আমার একটা কালাম তোমার উপরে দিতে চাই। ও আসমান, তুমি কি আমার এই মহাগ্রন্থ আল কোরআন নিতে প্রস্তুত আছো কিনা? এই কথাটা যখন আল্লাহ আসমানকে বললেন, আসমান বলতেছেন, আল্লাহ, তোমার জবানের ভাষা কোরআন, এত দামি একটা কোরআন, এই কোরআন নেওয়ার মতো ক্ষমতা আমি আসমানের নাই। আসমানকে আল্লাহ এলান করার সাথে সাথে আসমানের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। আসমান আল্লাহর কোরআন নিতে রাজি হন নাই। এবার আল্লাহ বললেন, আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। এবার আসমানের পরে আল্লাহ জমিনকে জিজ্ঞাসা করলেন, হো জমিন, আমি তোমার উপরে আমার আমানত কোরআনকে দিতে চাই, তুমি আমার কোরআনকে নিতে রাজি আছো কিনা? এবার কোরআন যখন আল্লাহ কথা বললেন, কোরআনের ভিতরে ভয় কম্পন শুরু হয়ে গেল। ও আল্লাহ, তোমার এত বড় দামি কোরআন আমি জমিন কখনো বহন করতে পারবো না, আমাকে মাফ করে দেন। আসমানকে আল্লাহ জিজ্ঞাসা করলো, আসমান কম্পন শুরু হয়ে গেল। আসমান আল্লাহর কোরআন নিতে রাজি হন নাই। জমিনকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, জমিনের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। জমিন আল্লাহর কোরআন নিতে রাজি হয় নাই। আল্লাহ এবার পাহাড় সৃষ্টি করলেন, জিবাল। আল্লাহ পাহাড়কে সৃষ্টি করার পরে এই পাহাড়কে আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও পাহাড়, আমি তোমার উপরে আমার কোরআনকে রাখতে চাই, এই কোরআনের আমানত তুমি রক্ষা করতে পারবা কিনা? কোরআনের আমানত যখন পাহাড়কে দিতে চাইলেন, পাহাড়ের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। পাহাড়ও আল্লাহর কোরআনকে নিতে রাজি হয় নাই। এবার আসমানকে জিজ্ঞাসা করা শেষ, জমিনকে জিজ্ঞাসা করা শেষ, পাহাড়কে জিজ্ঞাসা করা শেষ। এগুলারে জিজ্ঞাসা করার পরে এবার আল্লাহ বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকুনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ আসমানের পর জমিন, জমিনের পর পাহাড়কে যখন জিজ্ঞাসা করলেন, পাহাড়ের পর যখন রাজি হন নাই, এবার আল্লাহ মানুষকে ডেকে ডেকে বলতেছেন, ও মানুষ, ও আদম সন্তান, আমি তোমাদের উপরে আমার জবানের ভাষা আল্লাহর কালাম জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনকে ও মানুষ আমি তোমার উপরে দিতে চাই, তোমরা এই কোরআন নিতে রাজি আছো কিনা? এই কথা বলা মাত্র সমস্ত মানুষগুলি এক বাক্যে বলছে, আল্লাহ লাব্বাইক, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন আল্লাহ প্রথম কাকে দিতে চাইলেন? জোরে বলেন। আসমানকে দিতে চাইলেন। আসমান কি করলো? অস্বীকার করলো। না, এত বড় আমানত আসমানে সহ্য করতে পারবে না। এরপরে জমিনকে জিজ্ঞাসা করলেন, জমিনও না, এত বড় আমানত জমিনে বহন করতে পারবে না। এবার যখন মানুষকে জিজ্ঞাসা করলেন, মানুষ আল্লাহর কোরআন নিতে রাজি হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। কি ও সুবহানাল্লাহ আসতে কা জোরে বলেন না সুবহানাল্লাহ। শীতে ধরছে? শীতে ধরছে না, শীত না, আল্লাহর কোরআনের মজবার ভিতরে আছেন, রহমত নাজিল হইতেছে। আল্লাহ এবার যখন মানুষকে জিজ্ঞাসা করলেন, মানুষ যখন রাজি হয়ে গেলেন, এবার এই মানুষের ভিতরে শুধু আমরা এখানে এই মজমায় যারা বলছি তারাই না, মানুষ বলতে আল্লাহ কাকে বুঝাইলেন? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, হাযা বায়ানুল লিন্নাস, এই কোরআনের বয়ান হলো সকল মানুষের জন্য, মুসলমানের জন্য, হিন্দুদের জন্য, বৌদ্ধদের জন্য,
খ্রিস্টানদের জন্য, সকলের জন্য হলো এই কোরআনের বয়ান। আর আল্লাহ সকলের উপরে আল্লাহর এই কোরআনের আমানতটা রাখছেন। কিন্তু দেখেন, আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে উত্তরটা দিতে সহজ হবে। মনে করেন আমি বাজারে আপনাদের কোনো এক ব্যক্তিকে নিয়ে গেলাম, আর ওখানে নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তির মাথার উপরে আমি 1 মণের একটা বস্তা তুলে দিলাম। কয় মণের? জোরে বলেন। 1 মণের একটা বস্তা তুলে দেওয়ার পর ওই ব্যক্তিকে আমি বললাম, ওরে ভাই, আমার এই বস্তাটা তোমার মাথায় তুলে দিয়েছে, তুমি আমার এই বস্তাটা আমার বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিবে। ওই ব্যক্তি রাজি হয়ে যখন বস্তা মাথায় নিল, অর্ধেক পথ আমার বাড়ি যাওয়ার আগে অর্ধেক পথে ওই ব্যক্তি যখন বস্তাটা মাথা থেকে ফেলে দিল, আমার সাথে কোনো দেখা নাই, কথা নাই। বলেন তো ওই ব্যক্তি আমার সাথে কথা আর কাজে এক করছে কিনা? এক করছে। ওই ব্যক্তি আমার সাথে ওয়াদা দিয়েছিল আমার বস্তাটা আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু ওই ব্যক্তি অর্ধেক পথ নিয়ে বস্তাটা ফেলে দিল। সে আমার সাথে ওয়াদা বরখেলাপ করেছে, সে হয়ে গেল মুনাফিক। এই জন্য আল্লাহ বলতেছেন, আমি মানুষের উপরে আমার কোরআন যে আমানত দিয়েছি, এই কোরআন শুধু হাফিজরা পড়বে তাই নয়, এই কোরআন শুধু মুফতি সাহেবেরা পড়বে তাই নয়, এই কোরআন শুধু মসজিদের ইমাম সাহেবরা পড়বে তাই নয়, এই কোরআন সমস্ত মানুষের উপরে আমি আল্লাহ আমানত দিয়েছি। এই কোরআন প্রত্যেকটা মানুষ যখন শিখবে, জানবে, পড়বে, এর উপরে আমল করবে, তখনই হবে তার এই কোরআনের আমানত রক্ষা করা, ঠিক না? যখন মানুষ এই কোরআন পড়বে, জানবে, শিখবে, তারপরে এর দ্বারা এই কোরআনের আমানত কি হবে? জোরে বলেন, কি হবে? রক্ষা হবে। এর আগে রক্ষা হবে? এখন দেখেন, আল্লাহ যখন আপনাকে আমাকে সবার উপরে আল্লাহর কোরআন নামক এই আমানতটা দিয়েছেন, এবার আমরা এই কোরআন পাওয়ার পর এমন এমন মানুষ আছে যে এখন পর্যন্ত জন্মের পর থেকে কবরে চলে যাব, মুরব্বী হয়ে গেছি, কিন্তু এখনো আল্লাহর কোরআন পড়তে জানি না, আল্লাহর কোরআন হাত দিয়েও ছুঁই না, আল্লাহর কোরআনটা একটু দেখিও না, আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনটারও চালাই না। এমন মানুষ আছে না নাই? আছে না নাই? আছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তো আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর কোরআনের আমানত মাথার উপরে দিয়া। আল্লাহর কোরআন যখন আমাদের মাথার উপরে আমানত দিয়েছেন, এই কোরআনের আমানত রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য। কিন্তু আমরা এখন এই কোরআনের আমানত রক্ষা করি না। মনে করি কোরআন পড়ছে মাদ্রাসার ছাত্ররা, এটা মাদ্রাসার ছাত্রর কাম। কোরআন পড়ছে ইমাম সাহেবরা, এটা রক্ষা করা ইমামের দায়িত্ব। কোরআন পড়েছে মুফতি সাহেবরা, এটা মুফতি সাহেবের দায়িত্ব না। কোরআন আল্লাহ আমাদের সবার উপরে আমানত দিয়েছে, এই আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের আছে না নাই? আমানত রক্ষা করতে হবে কি হবে না? হবে। এ বাজান, এই কোরআনের আমানত যদি আপনি রক্ষা করেন তাহলে আপনার লাভ কি? আল্লাহ বলেন, কোরআনের আমানত রক্ষা করলে দায়িত্ব হলো এইরকম। একজন হাফেজ কোরআন, তার ভিতরে আল্লাহ যে কোরআনটা দিয়েছেন, তাকে যদি আপনি কেটে টুকরা টুকরা করেন, তার ভিতরে রক্ত ছাড়া কোনো কোরআনের আয়াত বের হবে নি। জোরে বলেন, বের হবে না? কেন বের হবে না? কারণ তার শরীরটা কাটলে তার থেকে রক্ত বের হবে, কোরআন বের হবে না। বলে কেন? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন দিয়েছি আমি আল্লাহ, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কার? কার? জোরে বলেন, কার? আল্লাহ। কিভাবে হেফাজত করবে এটা আল্লাহ জানেন। এই জন্য এই কোরআন হেফাজত করেন হাফিজে কোরআনেরা। এই কোরআন সিনায় রাখছেন আলেমরা, এই কোরআন সিনায় রাখছেন মুফতিরা, মুহাদ্দিসরা, ইমাম সাহেবেরা। ও বাজান, বলেন তো এই কোরআন আমাদের সিনায় রাখার দরকার আছে না নাই? এই কোরআন যদি আমাদের সিনায় রাখি, তাহলে আমাদেরকে দামি বানিয়ে দিবেন কে?
জোরে কন, কে? বলে আল্লাহ আমাদেরকে কেমনে দামি বানাইবেন? ও মুসলমান যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, কোরআন শুধু ঘরের একটা কোনায় তাকের উপরে পড়ে থাকার নাম না, কোরআন শুধু রমজানে তেলাওয়াত করার নাম না, কোরআন শুধু নামাজের ভিতরে তেলাওয়াত করার নাম না। কোরআনটা আমি যতটুকু জানি ততটুকু আমি অহরহ তেলাওয়াত করতে হবে। কোরআন আমি যতটুকু জানি ততটুকুর উপরে আমি আমল করতে হবে। কোরআনটা আমি যতটুকু জানি ততটুকুর উপরে আমাকে তেলাওয়াত ধরে রাখতে হবে। আপনি আর আমি যদি কোরআন যতটুকু মুখস্থ করেছি আরো বেশি পরিমাণ যদি মুখস্থ করার চেষ্টা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআন মুখস্থ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিবে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন হাফেজে কোরআনদের কাতারে উঠাইবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিখার দরকার আছে না নাই? এবার শোনেন, করে আমাদের লাভ কি? আর এই কোরআন কত দামি! দুনিয়ার কোন ব্যক্তি যদি একখানা বই লেখে, ওই বইয়ের ভিতরে বই সম্পূর্ণ করার পর শেষের পৃষ্ঠায় লিখে দেয়, কি লিখে দেয়? ও পাঠক ভাইরা, যারা আমার এই বইখানা পড়ছেন, এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে জানাইবেন, আমি পরবর্তী বইটা ছাপাইব, একটু সতর্ক হয়ে। এই কথাটা লেখা আছে না নাই? আছে না নাই? কিন্তু দেখেন, আল্লাহ এমন একটা কোরআন আমাদেরকে দিয়েছেন, ওই কোরআনের ভিতরে আল্লাহ বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন, ও মুসলমান, ও মানুষ, আমি তোমাদেরকে এমন একটা কোরআন দিয়েছি যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহ করা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ভিতরে ভুল তো নাই, ভুল আছে এইরকম কোনো সন্দেহ করা যাবে না। এবার আসেন, এই কোরআন এত দামি কোরআন, যেই ব্যক্তি শিখবে আল্লাহ তাকে মর্যাদা দান করবেন। বলে কেমন মর্যাদা? কিতাবের ভিতরে লেখেন, কোরআনের সম্মান দেওয়ার কারণে, কোরআন শিখার কারণে আব্দুর রহমান কাটুরিয়া নামে একটা ব্যক্তিকে আল্লাহ কতটা মর্যাদা দান করেছে শোনেন। বলে কি সে মর্যাদা? রহমতপুর গ্রাম, গ্রামটার নাম রহমতপুর গ্রাম থেকে অনেক দূরে একজন ইমাম বসবাস করে। ওই ইমামের নাম হলো ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ। ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ একদিন নিজের বাসায় ঘুমাইতেছেন, আর ইমাম গাজ্জালীকে আল্লাহ স্বপ্নে দেখান, ও ইমাম গাজ্জালী, তুমি তোমার কামরার ভিতরে ঘুমাও, আর বহু দূরে রহমতপুর গ্রামে আমার একটা পেয়ারা বান্দা, আমার একটা কোরআন প্রেমিক, গতকাল রাত্রে ওই রহমতপুর গ্রামে আব্দুর রহমান আমার কোরআন প্রেমিকটা দুনিয়া থেকে বিদায় নিল, কিন্তু তাকে কেউ গোসল দিবে, জানাজার নামাজ পড়াইবে, কবরে রাখবে, এমন কোন লোক ওই এলাকাতে নাই, এমন কোন আলেম ওই এলাকাতে নাই। ও ইমাম গাজ্জালী, তুমি যাও, ওই আব্দুর রহমানকে তুমি নিজের হাতে গোসল করাইবা, নিজেই জানাজার নামাজ পড়াইবা, নিজে আব্দুর রহমানের লাশটাকে কবরে রাখবা। বলি সুবহানাল্লাহ। বলে হুজুর, ইমাম গাজ্জালীকে যে আল্লাহ স্বপ্নে দেখাইলেন, ইমাম গাজ্জালীকে, এই ইমাম গাজ্জালী বলে এমন একজন ইমাম। ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ একদিন আসরের নামাজে ওযু করতেছেন, আর ইমাম গাজ্জালীর পাশে এক ব্যক্তি ওযু করতেছে। এখন ইমাম গাজ্জালী ওই পাশের ব্যক্তিকে ডেকে ডেকে বলতেছে, ভাই, তুমি কি গতকালকে রাত্রে চুরি করেছিলা নাকি? এবার ওই পাশের লোকটা বলতেছে, হুজুর, আমি যে গতকাল রাত্রে চুরি করেছি এটা আপনি কিভাবে জানলেন? এবার ইমাম গাজ্জালী ডেকে ডেকে বলতেছেন, ও ভাই, তুমি যে আমার পাশে ওযু করতেছ, তোমার ওযুর পানির সাথে চুরির গুনাহ ধুইয়া যাইতেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে
তাহলে মানুষে কি অপকর্ম করে, কি গুনাহ করে, ওই গুনাহ ধুয়ে যায় আর ওই গুনাহটা দেখতে পায়, তাহলে বলেন তো সে কেমন ইমাম? সুবহানাল্লাহ কইতেন না? ইমাম গাজ্জালী এমন একজন ইমাম, এই ইমাম গাজ্জালী ওযুর সাথে গুনাহ ধুয়ে গেলে এটা কিসের গুনাহ ইমাম দেখতো। ও ইমাম গাজ্জালী এমন একজন ইমাম, ওই ইমাম গাজ্জালীকে আল্লাহ স্বপ্নে দেখাইছে ওই কাঠুরিয়া আব্দুর রহমানকে নিজের হাতে গোসল করাইতে এবং তার জানাজার নামাজ পড়াইতে, এবং তাকে ইমাম গাজ্জালী নিজ হাতে কবরে রাখার জন্য। এবার ইমাম গাজ্জালী ঘুম থেকে জাগ্রত হয়ে ছুটলেন আব্দুর রহমান কাঠুরিয়ার বাড়ির দিকে। যেতে যেতে অনেক দূর চলে গেলেন, যাওয়ার পরে এবার গিয়া দেখতেছেন অনেক দূর রহমাতপুর একটা গ্রামের ভিতরে অনেক বাগান আর বাগান। ওই বাগানের ভিতরে গিয়া এক ব্যক্তি যখন সামনে পড়ছে, ওই ব্যক্তিকে ইমাম গাজ্জালী জিজ্ঞাসা করতেছে, ও ভাই, এই বাগানের আশেপাশে এই রহমাতপুর গ্রামে আব্দুর রহমান নামে কোনো ব্যক্তি মারা গেছেনি? এবার ওই ব্যক্তি বলে, হ্যাঁ হুজুর, আব্দুর রহমান নামে এক ব্যক্তি মারা গেছে, কিন্তু ওই ব্যক্তি হলো কাঠুরিয়া, গতকাল রাত্রে ওই ব্যক্তি মারা গেছে। এবার ইমাম গাজ্জালী বলে, চলো তার বাড়িতে যাওয়া যাক। এবার ইমাম গাজ্জালী ওই ব্যক্তিকে নিয়ে যখন কাঠুরিয়া আব্দুর রহমানের বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া দেখতেছেন কান্নার আওয়াজ। ওই কান্নার আওয়াজের ভিতরে যখন হুজুর বললেন, এই বাড়িতে কেউ আসো নাকি, আমার সাথে একটু কথা বলো। এবার কাঠুরিয়া আব্দুর রহমানের ছেলে ঘর থেকে বের হইয়া ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহর সামনে আসলেন আর বলতেছো, আমি গোলাম ইমাম গাজ্জালী, তোমার বাবা গতকাল রাত্রে মারা গেছে, এখনো পর্যন্ত তোমার বাবার গোসল কেন হয় নাই? এখনো পর্যন্ত তোমার বাবাকে কেউ কেন কবরে রাখে নাই? এবার সন্তান ডেকে ডেকে বলতেছে, হুজুর, আমার বাবাকে যে কেউ গোসল দিবে, আমার বাবার যে কেউ জানাজার নামাজ পড়াইবে, আমার বাবাকে যে কেউ কবরে রাখবে, এমন আলেম আমাদের এলাকাতে নাই। এই জন্য ইমাম গাজ্জালী বলেন, এই জন্যই আল্লাহ আমি ইমাম গাজ্জালীকে তোমার বাবার গোসল জানাজা কবরে রাখার জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ। কাঠুরিয়ার গোসল কবরে শোয়ানো এবং জানাজা পড়ার জন্য কাকে পাঠাইছে? ইমাম গাজ্জালীকে। এবার ইমাম গাজ্জালী কাঠুরিয়া আব্দুর রহমানকে যখন ঘর থেকে বের করলেন, ঘর থেকে বের করার পর নিজের হাতে যখন গোসল করাইলেন, গোসল করাইবার পর এবার নিজে যখন জানাজার নামাজ পড়াইবেন, এই জানাজার নামাজ পড়াইবার পর আব্দুর রহমান কাঠুরিয়াতে যখন কবরের ভিতরে রাখবেন ইমাম গাজ্জালী, ইমাম গাজ্জালী আব্দুর রহমান কাঠুরিয়াকে যখন কবরের ভিতরে রাখবেন, কেবল মাত্র লাশটা হাতে নিছে, ইমাম গাজ্জালী কবরের ভিতরে নামলেন। এবার নামার পর দেখতেছে কবর থেকে সুন্দর সুঘ্রাণ বের হলো। কি বের হলো? কবর থেকে কি বের হয়েছে? সুন্দর সুঘ্রাণ। এবার ইমাম গাজ্জালী এত ঘ্রাণ, সুন্দর ঘ্রাণ পাওয়ার পর ইমাম গাজ্জালী মনে মনে ভাবলেন, এই কাঠুরিয়া যদি কাঠুরিয়া হয়, কিন্তু সে সাধারণ কোনো মানুষ না। ইমাম গাজ্জালীকে যেহেতু আল্লাহ পাঠাইছেন আর কাঠুরিয়া কবর থেকে যেহেতু সুঘ্রাণ, নিশ্চয় এখানে কোনো কারণ লুকায়িত আছে। ইমাম গাজ্জালী এই কথাটা ভেবে যখন কাঠুরিয়া আব্দুর রহমানকে কবরে রাখার পর এবার কাঠুরিয়ার ছেলেকে জিজ্ঞাসা করতেছো, ছেলে, তোমার বাবা একজন আল্লাহর ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ নাই, তবে তুমি কি বলতে পারো তোমার বাবার কি এমন আমল যেই আমলের কারণে তোমার বাবাকে আল্লাহ এত মর্যাদা দান করেছে, তুমি বলো। এবার কাঠুরিয়া আব্দুর রহমানের ছেলে বলে, হুজুর, আমার বাবা আব্দুর রহমান গরিব মানুষ, কিন্তু আমি ছেলে হয়ে আমার বাবার এমন কোনো আমল দেখি না
তো। ও হুজুর, আমার আম্মাকে জিজ্ঞাসা করা যাক, আমার আম্মা হয়তো আমার বাবার ব্যাপারে কোনো কথা বলতে পারেন। এবার কাঠুরিয়ার বাসায় যখন ইমাম গাজ্জালি আবার গেলেন, যাওয়ার পরে পর্দার আড়াল থেকে ইমাম গাজ্জালি কাঠুরিয়ার স্ত্রীকে ডেকে ডেকে বলতেছেন, ওরে কাঠুরিয়া আব্দুর রহমানের বোন, তোমার স্বামী এমন কি কাজ করতো অথবা এমন কি আমল করতো যে আমলের কারণে তোমার স্বামীকে আমি কবরে রাখা মাত্র তোমার স্বামীর কবর থেকে সুঘেরান বের হইছে। এবার কাঠুরিয়া আব্দুর রহমানের স্ত্রী হুজুরকে ডেকে ডেকে বলতেছেন, ওরে ইমাম, আমার স্বামী একজন কাঠুরিয়া, গরিব মানুষ, আমার স্বামীর তেমন কোনো আমল আমি দেখি নাই, কিন্তু হুজুর ওই যে দেখেন আমার ঘরের কোনায় একটা সুন্দর একটা তাক আছে, ওই তাকের উপরে সুন্দর একটা যোগদান পেছানো, সুন্দর একটা কোরআন। আমার স্বামী আব্দুর রহমান যখন সকালবেলা ঘর থেকে বের হইতো, এই বের হওয়ার সময় এই ঘরের কোনার এই তাকটা থেকে কোরআনটা হাতে নিত, হাতে নিয়ে কোরআনটা খুলে একবার বুকে লাগাইতো, একবার কপালে লাগাইতো, একবার জবানে লাগাইতো, আর কি যেন আঙ্গুল দিয়ে এইভাবে টেনে টেনে বলতো, আর চোখ দিয়ে টপ টপ করে পানি বের হইতো। আমি স্ত্রী একদিন আমার স্বামীকে ডেকে ডেকে বলতেছি, ওরে আমার স্বামী, আপনি প্রতিদিন যখন ঘর থেকে বের হন, এই বের হওয়ার সময় মাওলার কোরআনটারে বুকে নেন, আবার মাওলার কোরআনটারে চুমু দেন, আবার মাওলার কোরআনে এভাবে আঙ্গুলি বুলাইতে থাকেন, আবার আপনার চোখ দিয়ে দেখি টপ টপ করে পানি পড়তে থাকে। ও আমার স্বামী, আমি জানি আপনি কোরআন পড়তে জানেন না, কিন্তু আপনার চোখ থেকে কেন পানি বের হয়, আর আপনি কি এমন বলেন? এই কথা বলার পর আমার স্বামী কাঠুরিয়া আমাকে বলে, ওরে আমার স্ত্রী, আমি আল্লাহকে ডেকে ডেকে বলি, ওরে আল্লাহ, ছোটবেলা কোনো মাদ্রাসায় পড়ি নাই, আলেম হতে পারি নাই, হাফেজ হতে পারি নাই, ও আল্লাহ, তোমার কোরআনটা আমি শিখতেও পারি নাই, কিন্তু আল্লাহ দেখো, আমি গরিব হওয়া সত্ত্বেও আমার কোনো সুন্দর বাসায় খাট নাই, ফার্নিচার নাই, ভালো কোনো দামি আমার ঘরে কিছু নাই, কিন্তু আল্লাহ তোমার কোরআনকে হেফাজত করার জন্য সুন্দর একটা তাকের ব্যবস্থা করেছি। ও আল্লাহ, আর ঘর থেকে বের হওয়ার সময় তোমার কোরআনটাকে আমি এইভাবে বুকে জড়াই আর আঙ্গুল বুলাই, আঙ্গুল বুলিয়া বুলিয়া আমি আল্লাহকে বলি, ওরে আল্লাহ, এই লেখা থেকে আমার মনে হয় এটা দুনিয়ার কোনো লেখক লেখে নাই, এটা লিখেছো একমাত্র তুমি আল্লাহ। ও আল্লাহ, আমি তোমার কোরআন পড়তে জানি না তো কি হইছে, ও আল্লাহ, আমি তোমার কোরআন পড়তে জানি না তো কি হইছে, কিন্তু আল্লাহ তুমি তাকায়া দেখো, আমি তোমার কোরআনকে বুকে জড়াইতেছি, চুমো খাইতেছি, ও আল্লাহ, আর আমি সাক্ষ্য দিতেছি এটা একমাত্র তোমার কোরআন। হাযা কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ। এই কথা বলে যখন কাঠুরিয়া কোরআনকে সাক্ষী দেয় এটা আল্লাহর কোরআন, এই কথাটা কাঠুরিয়ার স্ত্রী ইমাম গাজ্জালিকে বলার সাথে সাথে ইমাম গাজ্জালি এবার ডেকে ডেকে বলতেছেন, ওরে বোন, আমি ইমাম গাজ্জালিকে আর বুঝাইতে হবে না, আমি ইমাম গাজ্জালি বুঝে গেছি তোমার স্বামী ছিল একজন আশেকে কোরআন। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি কি ছিল? আশেকে কোরআন, মানে কোরআনের পাগল।
তাহলে আল্লাহ যে আপনাকে আমাকে আমানত দিয়েছেন আল্লাহর কোরআন, এই কোরআন কি আমাদের শিখার দরকার আছে না নাই? দেখেন একজন কাঠুরিয়া কোরআন শিখে নাই, মোহাব্বত করেছে, বুকে জড়াইছে, চুমু খাইছে, এই জন্য আল্লাহ তাকে কি বানিয়ে দিয়েছে? আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। আর আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যেই ব্যক্তি আমার আল্লাহর ওলি হবে তার দুনিয়া তো ভয় নাই, আখিরাত ভয় নাই। সুবহানাল্লাহ। চারটা কাজ করবেন। কয়টা কাজ? জোরে বলেন কয়টা কাজ? এক নাম্বার, ফরজ ওয়াজিবগুলো আদায় করবেন, আল্লাহ রাজি এবং খুশি হবেন। বলেন কে রাজি হবে? চারটা কাজ। এক নাম্বার, ফরজ ওয়াজিবগুলি আদায় করলে আল্লাহ রাজি এবং খুশি হয়, তাকে জান্নাত দান করবেন। কিসের কারণে? জোরে বলেন। ফরজ এবং ওয়াজিব। নবীর সুন্নতগুলি মানবেন, যতগুলি সুন্নত আছে খুঁজে খুঁজে সুন্নতগুলি আমল করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পাবেন। সুবহানাল্লাহ বলেন। গুনাহ যদি আপনি ছেড়ে দেন, কি? জোরে বলেন কি? গুনাহ যদি আপনি ছেড়ে দেন, এই যুগের সবচাইতে বড় পীর হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির দ্বারা গুনাহ হয় না। সবচেয়ে বড় পীর কে? যার দ্বারা গুনাহ হয় না। তাহলে যদি গুনাহ ছেড়ে দেন, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করলে কবরে রাখার সাথে সাথে আল্লাহ আপনার কবরখানা নূর দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা আমল বলছি? এতক্ষণ যে কথাগুলো বললাম এর লাস্ট ফিনিশিং কথা হলো কয়টা? চারটা। কয়টা মেসেজ? চারটা মেসেজ। এক নাম্বার, ফরজ ওয়াজিব আদায় করবেন, আল্লাহ খুশি হবেন, জান্নাত দিবেন। দুই নাম্বার, সুন্নতগুলি আদায় করবেন, নবীর শাফাত পাবেন। তিন নাম্বার, গুনাহ ছেড়ে দিবেন, আল্লাহ আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দিব। চার নাম্বার, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ আপনার কবরকে নূর দ্বারা ভরে দিবেন। বলি সুবহানাল্লাহ। যেই কথাগুলো বলেছি এই কথাগুলোর উপরে আমাকে আপনাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন।